নাকের কাছে হাত দিলে একটা হালকা একটা সে পাবে। এমনকি আমরা না, আমাদের এলাকায় মানে নিয়ে ওকে ক্যাফে বলো যেখানে বলো যাদের দেখিয়েছি সবাই পেয়েছে। এবার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কোথা থেকে এসেছো দাদা তোমরা? আমরা দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। আচ্ছা, জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য তাদের ভগবান লাড্ডু গোপালকে নিয়ে। তবে গিরিধারীর কৃপায় আজ কিন্তু ভক্তদের মুখ থেকে ভগবানের লীলা কথা শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল আমার। সেই লীলা কথা আপনাদের সাথেও আমি একটু শেয়ার করব। তবে ভগবানের প্রতি ভক্তদের এই গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। চলুন তাদের সাথে একটু কথা বলে দেখা যাক, তারপরে শুনবো তাদের মুখ থেকে ভগবানের লীলা কথা। এই যে আমাদের সাথে গুগলু কোথায় আমাদের? হ্যাঁ, দেখাও সোনা বাবাকে। গুগলুকে সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, এখানে আমাদের গোপাল সোনা আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাতে গুগলুকে কি মিষ্টি লাগছে। ও ঘুমাতে ঘুমাতে এসছে আর ও দেখতে দেখতে এসছে। একদম খুব সুন্দর, কোনো কষ্ট হয়নি। হুম। হ্যাঁ, ও তোমাদের ভক্তের ভগবান। আমার কোলে দাও না, আমার ভয় লাগে বলে। ওকে ফোনে কত দেখেছি আমি। গিরিধারী মঙ্গল করুক তোমাদের সকলের। এখানে ভক্তরা ভগবান গিরিধারীর জন্য সুন্দর একটি পোশাক এনেছিলেন। সেই পোশাক মাতাজি পরম স্নেহে পরম যত্নে গিরিধারীকে পরিয়ে দিলেন। আর গিরিধারীও যেন চুপটি করে বসে শান্ত ছেলের মতো সেই পোশাকটি পরে নিলেন। এই দৃশ্য দেখে যেন সত্যি মন ভরে যায়। আপনারা সকলে দর্শন করুন এই জীবন্ত লাড্ডু গোপাল কি লীলা করেন ভক্তদের সাথে। চলুন তাহলে ভক্তদের মুখ থেকে শোনা যাক। আমরা ওকে নিয়ে এসেছিলাম, তোমাকে বললাম না সেদিন পচুয়া গেছিলাম। হ্যাঁ, তো ওখানে আমরা লোকনাথ বাবার এমনি পুজো দিতেই গেছিলাম। এবার ওকে দেখে ও নিঃশ্বাস নেয়। আমাদের কোনো নিঃশ্বাস নেই। তুমি নাকি এলাকায় মানে নিয়ে ওকে ক্যাফে বলো যেখানে বলো যাদের দেখিয়েছি সবাই পেয়েছে। এবার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ও যেদিন থেকে এমনকি মানে যেদিন আমরা কচুয়া থেকে নিয়ে যাচ্ছি সেদিনই মাঝ রাস্তায় একটা জায়গায় জল কিনতে দাঁড়িয়ে ও হঠাৎ করে না এরকম মানে হাত দিয়ে ও বলছে দেখো যে একটা হালকা হাওয়া একটা নাকের কাছে, হ্যাঁ, যে হালকা একটা হাওয়ার মতো রয়েছে। এবার আমিও দেখলাম না একটা যদি আমরা নিঃশ্বাস নিয়ে নাকের কাছে যেরকম একটা হালকা হাওয়া আসে। এবার আমাদের ওখানেও মানে আমরা যত জায়গায় গেছি মানে যাদের দেখিয়েছি সবাই পেয়ে মানে হাত দিলেই একটা হালকা একটা, তুমি হাত দিলে তুমিও বুঝতে পারবে। একবার হাত দিয়ে দেখো, একবার নাকের কাছে হাত দিয়ে দেখো, হালকা একটা। আমি এমনি বাবাকে নিচ্ছি। বাবা শোনা, এসো। মানে ও একদম আমাদের খুব প্রিয়, আমাদের সাথে সব। হাত দিয়েও বুঝতে হবে না, ভগবান আছেন, তিনি জাগ্রত। এত ভক্তি করছো সেই জন্য উনি জাগ্রত হচ্ছেন। মানে ঠিক আছে। আর পুচকু বাবাকে দাও হাতে। ভগবান গোপাল হলেন লীলাময়। তিনি ভক্তদের সাথে সবসময় নানান রকম লীলা করেই থাকেন, কারণ তিনি বুঝিয়ে দেন তিনি আছেন। আর আমরা ভক্তরা সেটা উপলব্ধি করতেও পারি যে তিনি রয়েছেন আমাদের সাথেই। একটা স্ক্রিনশট আছে, ঠিক আছে? এই তোমাদেরই মানে তোমার ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। তো ওই রকম পারলে একটু নিয়ে নিন। ভক্তরা শুধু অঙ্গরাগের জন্যই আমাদের কৃষ্ণগঞ্জে আসেননি, তারা কিন্তু আমাদের কৃষ্ণগঞ্জ থেকে একটি 16 নম্বর লালা গোপালও নিতে চান। তার জন্য তারা অগ্রিম কাঞ্চন মূল্য দিয়ে গেলেন গিরিধারীর চরণে। খুব তাড়াতাড়ি বৃন্দাবন থেকে আসতে চলেছে সেই 16 নম্বর লালা গোপাল। কিছুদিন পরেই আমি সেই ভিডিও পোস্ট করব আপনাদের জন্যই। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।